শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইশতেহার যেটি, যে গবেষণা ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা, ডিবাঙ্ক অ্যান্ড ডিসাইড, যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। এখানে যে রিসার্চ সেন্টারগুলো আছে সেখানে বাধ্যতামূলকভাবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ ফেলোশিপ নিতে হবে। একই সাথে সাথে যে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো আছে সেখানে শিক্ষকদেরকে বাধ্যতামূলকভাবে একজন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং টিচিং অ্যাসিস্ট্যান্ট নিতে হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যে ইনসেনটিভ, সেই ইনসেনটিভটি দেওয়া যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যেখানে যে প্রতিশ্রুতি ছিল এটি একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে, সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় আমরা 1 বছরে প্রতিষ্ঠা করতে না পারলেও এই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যে ইনিশিয়েটিভগুলো নিতে হবে সেই ইনিশিয়েটিভগুলো আমরা এই 1 বছরে নিতে পারবো। এবং এই টিএশিপ এবং আরএশিপ প্রদান করার মাধ্যমে স্টুডেন্টদেরকে আমরা সরাসরি গবেষণায় আগ্রহী করে তুলতে পারবো এবং এটি একটি পার্ট টাইম জবের মতো তারা নিতে পারবে। এতে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলোকে নিয়মিতভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং বাজার মূল্যায়ন করে যেসব বিভাগের চাহিদা কম সেই সব বিভাগের শিক্ষার্থী কমাতে হবে। যেটি 1911 সালে প্রতিজ্ঞা করা হয়েছিল বা দেওয়া হয়েছিল প্রতিবেদনের মাধ্যমে, যে প্রত্যেকটি বিভাগে বা সেকশনে 40 জনের বেশি শিক্ষার্থী থাকবে না। ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোকে মাঠের অর্থাৎ তাদের বাজার মূল্যায়ন করে ধীরে ধীরে এই প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এবং আমি নির্বাচিত হলে আধুনিক সিলেবাস এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে যে একটি সামঞ্জস্যপূর্ণভাবে শিক্ষার্থী ভর্তি এবং তাদেরকে ভাগ করার জন্য প্রচেষ্টা চালানো হবে। একই সাথে আমরা দেখি যেসব শিক্ষার্থীরা গবেষণায় আগ্রহী তাদের জন্য যে জার্নালের অ্যাক্সেসগুলো প্রয়োজন সেই অ্যাক্সেসগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয় না। এগুলো হচ্ছে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে পূরণ করতে হবে। এখানে আমি নির্বাচিত হই বা না হই, বিশ্ববিদ্যালয়কে এবং যারা নির্বাচিত হবেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে যে বিশ্ববিদ্যালয় যাতে গবেষণার জন্য যে ইনসেনটিভ প্রয়োজনে ভর্তুকি, সেই ভর্তুকি যাতে দিতে বাধ্য হয় এবং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারবো, যেখানে আমরা শিক্ষার্থীদেরকে নতুন কিছু অফার করতে পারবো, যার ফলাফল হিসেবে শিক্ষার্থীরা এই অতি রাজনীতিকরণ থেকে বের হয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য নতুন কিছু করতে পারবে। এবং একই সাথে আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি লেভেলে কোনো ধরনের কাজ করার সুযোগ দেওয়া হয় না, বরং বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে হায়ার করে আনা হয় যারা এই দেশের মাটি, মানুষ, এই দেশের ইনফ্রাস্ট্রাকচার এগুলো সম্পর্কে কোনো ধরনের জ্ঞান রাখে না। এবং এর মাধ্যমে আমরা দেখি যে রাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান তৈরি করার কোনো ইনসেনটিভ যেমন আসে না, একই সাথে এই যেই জ্ঞানটা উৎপাদন হয় সেই জ্ঞানটা ব্যবহার করারও কোনো জায়গা থাকে না। এই জায়গা থেকে অবশ্যই রাষ্ট্রকেও এই কমিটমেন্টে আসতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোর যে গবেষণা কেন্দ্রিক ফলাফল সেটাকে গুরুত্বের সাথে নেওয়া এবং রাষ্ট্রীয় পলিসি লেভেলে এই বিশ্ববিদ্যালয়গুলোকে এঙ্গেজ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এঙ্গেজ করা। তো আমি আমার এই প্রতিশ্রুতি এবং এই অঙ্গীকারগুলো রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করছি আপনাদের মাধ্যমে এই বক্তব্যগুলো